তো দেখো বন্ধুরা, তোমরা যারা ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও বা ভিডিও আপলোড করে থাকো তাদের কিন্তু সকলের এই সমস্যাটা হচ্ছে যে ফেসবুকে রিলস ভাইরাল হচ্ছে না বা ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই অনেক সমস্যা ভোগ করছো যে ফেসবুকে এত কষ্ট করে একটা রিলস ভিডিও আপলোড করছো, সেই রিলসটা কিন্তু ভাইরাল হচ্ছে না। তো কিভাবে সেই রিলস ভিডিও ভাইরাল করতে হয় আজকে কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল তোমাদের দেখিয়ে দেবো, এবং কেন সেই রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আসলে তোমরা কি এডিটিং এর মধ্যে কোনো ভুল করছো বা এডিটিং এর মধ্যে কোন জিনিস তোমার থাকছে না। বেশিরভাগ যারা আমাকে কমেন্ট করছে তাদের প্রোফাইল গিয়ে আমি চেক করছি যে তারা যে ভিডিওগুলো আপলোড করছে ভিডিওতে কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। তো সেটাই কিন্তু মূলত তোমাদের দেখিয়ে দেবো যে কেন তোমাদের রিলসে ভিউজ আসছে না। তো তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো, আমি দেখিয়ে দিচ্ছি যে কোন সমস্যার সমাধান করলে তোমাদের ফেসবুক রিলসে এবার নিয়মিত ভিউজ আসবে। তো তোমাদের যদি একটা জিনিস আমি দেখাই যে আমার প্রোফাইলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নিয়মিত যে কোনো রিলস ভিডিও আমি যখন আপলোড করেছি প্রতিটা রিলস ভিডিও কিন্তু বেশ মোটামুটি একটা ভিউজ এসছে। যদি আমার প্রোফাইলে তোমাদের একটু যাই তো দেখো এখানে কিন্তু যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো 19 ঘন্টাকে আপলোড করেছি, এটা আমার নিজের তৈরি একটা রিলস। তো এটাই কিন্তু 9.2 কে ভিউজ এসছে, এটাই কিন্তু 13.4 কে ভিউজ এসছে। মানে প্রতিটা ভিডিও কিন্তু কম বেশি একটা ভিউজ আছে। তোমরা যদি লক্ষ্য করো তো দেখতে পাচ্ছি প্রতিটা ভিডিও কিন্তু ভিউজ মোটামুটি একটা এসছে। তো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তো কিভাবে সমাধান করা যায় তোমরা কিন্তু আমার মোবাইল স্ক্রিনটাকে খুব ভালোভাবে লক্ষ্য করে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম কথা বলে রাখি, তোমরা যখন ভিডিও এডিটিং করছো তখন কিন্তু ভিডিও এডিটিং একটা ভুল কাজ করে ফেলছো, যেটা হচ্ছে তোমাদের ভিডিওতে কিন্তু স্যাচুরেশন একদম কম, যার ফলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো ভিডিওটা একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেই যে এই ধরো ভিডিওটা, এই ভিডিওটা স্যাচুরেশন কিভাবে হাই করতে হয়। তো এটা কিন্তু প্রথমে তোমরা ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করে নেবে, এবং ইম্পোর্ট করে নেওয়ার পরে ভিডিওর উপরে একবার ট্যাপ করবে, ট্যাপ করে সাইডে একটু স্ক্রল করবে, দেখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট একটা টুল আছে, অ্যাডজাস্টমেন্ট এই টুলে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পর সাইডে একটু স্ক্রল করবে, দেখতে হবে স্যাচুরেশন বলে একটা অপশন আছে। এই স্যাচুরেশনটা কিন্তু সবসময় তোমরা একটু ভিডিওটা আমি সামনে থেকে এগিয়ে যাই। তো যাওয়ার পরে কিন্তু দেখো ভিডিওর একটা ক্যামেরাটা কোয়ালিটি ঘোলাটে একটা কোয়ালিটি কিন্তু আছে। যখন স্যাচুরেশন তোমরা হাই করবে দেখতে হবে যে একটা কিন্তু গাছপালার কালার বা এই যে ম্যানটা এখানে আছে তার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, মানে লাল একটা ডিপনেস চলে এসেছে। তো এই স্যাচুরেশনটা কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে দিচ্ছ না, মানে ডাইরেক্ট এডিটিং করছো কিন্তু স্যাচুরেশনটা কিন্তু বাড়াচ্ছ না। মানে স্যাচুরেশনটা কিন্তু তোমরা সবসময় এখান থেকে হাই করে দেবে, তোমাদের ভিডিও অনুযায়ী করবে যতটা দেওয়া যায়। তো আমার এতে এই লেভেলে কিন্তু থাকছে ভিডিওটাতে। তো দেখো ভিডিওটা যদি আফটার এবং বিফোর তোমরা দেখো, দেখো যদি এখানে আফটার আমি কমিয়ে দিই দেখতে পাচ্ছি সাদা মতো একটা কোয়ালিটি আছে, যেটা যদি আমার ফেসবুক প্রোফাইলে আমি আপলোড করি তখন কিন্তু স্যাচুরেশনটা খুব বাজে কোয়ালিটি এবং লোকের কিন্তু অ্যাটেনশন থাকে না, এবং তার ফলে তারা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখে না। তো এটা কিন্তু তোমরা একটু হাই করে দেবে, দেখতে পাচ্ছি একটা কোয়ালিটিতে কিন্তু একটা ইউনিক একটা ভাব চলে এসেছে। এবং তোমরা কিন্তু চাইলে এখান থেকে একটু গাছপালার কালারগুলো হালকা একটু গ্রিনটা বাড়িয়ে দিতে পারো, হলুদে গিয়ে একটু হলুদটা একটু কম বেশি করে দিতে পারো। ঠিক এইভাবে কিন্তু কালারটা একটু তোমরা কারেকশন করে নেবে। কালারটা কারেকশন করে নেওয়ার পরে এবার তোমরা এখান থেকে ভিডিওর যে টপিক আছে এই জন্য তোমরা পিক্সার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউজ করবে। এখান থেকে পিক্সার অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এইটা ফটোস ফ্যানে একবার ট্যাপ করবে, ট্যাপ করার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটা সিলেক্ট করে নেবে, ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করবে। একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই নিতে হবে, এটা আগে বলে রাখি। তো ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে কিন্তু ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে আমার বন্ধু টাকা হারিয়ে গিয়েছিল, আমি সেই টাকাটা খুঁজতে গিয়ে আমি নিজে নিয়ে চলে যাচ্ছি। তো সেই ধরনের একটা কিছু আমি লিখবো এখানে, যেখানে মানুষের অ্যাটেনশন এখানে থাকে। তো দেখেন লিখে দিচ্ছি, বন্ধুর টাকা মেরে দিলাম, দিয়ে একটা ফানি ইমোজি এখানে আমি অ্যাড করব। অ্যাড করার পরে এটা কিন্তু আমাকে ঠিক একটা লাইনের মধ্যে নিয়ে চলে আসতে হবে, এবং এরপরে কিন্তু সি হলে তোমরা একবার ট্যাপ করবে, ট্যাপ করে মাই ফন্টে চলে যাবে। এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রথমে একটা জিনিস আমি বলে রাখি, বাংলার যে ফন্টগুলো আছে সেগুলো আগে থেকে কিন্তু তোমাদেরকে এই যে পিক্সার অ্যাপ্লিকেশন আছে এই পিক্সার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ইম্পোর্ট করে রাখতে হবে। তোমরা যদি ইম্পোর্ট করতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমরা পিক্সার অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে নিউ লেখার স্টাইল অ্যাড করবো, সেটা কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে যদি তোমাদের কারো প্রবলেম হয়ে থাকে আমি কিন্তু দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু একটা তোমাদের যেটা যেমন লেখা ভালো লাগে সেখান থেকে কিন্তু একটা লেখা চুজ করে দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে কিন্তু একটা স্টাইল চুজ করে নিয়েছি। তো তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকম স্টাইল নিতে পারো। তো দেখো একটা সুন্দর একটা লেখা আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে অ্যাড ফটো অপশনে একবার ট্যাপ করবো। এখানে কিন্তু একটা রেড কালার আমি অ্যাড করে নেবো। নেওয়ার পরে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ যে টুলস আছে, টুলস পরে একবার ট্যাপ করবে এবং এটা মুভ ডাউন করে দেবে, একটু নিচের দিকে নিচে করে দেবে। দেওয়ার পরে এই লেখার উপরে এটা কিন্তু টেনে কমপ্লিট বড় করে দেবে। এবার চাইলে তোমরা এই লেখার কালারটা কিন্তু হাইলাইট করতে পারো, এর গায়ের কালারটা কিন্তু একটু ব্ল্যাক করে দিয়ে কালারটা কিন্তু একটু হাই করতে পারো। করার পরে এটা কিন্তু টিক মার্কে একবার ক্লিক করবে, করে সেভ অপশনে ক্লিক করে কিন্তু এই লেখাটা তোমার গ্যালারিতে প্রথমে সেভ করে নেবে। সেভ করা হয়ে গেলে এবার তোমার ভিডিওতে প্রথমে আবার চলে আসবে, এবং আসার পরে
ওভারলি অপশনে একবার ট্যাপ করবে এবং অ্যাড ওভারলি তারপরে। তো যে লেখাটা তুমি পিক্সেল অ্যাপ্লিকেশনে তৈরি করলে সেই লেখাটা কিন্তু এখান থেকে আবার নতুন করে আবার ইনপুট করবে, করে এই যে ভিডিওর মাঝ বরাবর এটা কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পরে এটা কিন্তু ছোট একদম একটুখানি হালকা এখানে রাখবে, রাখার পরে কভার অপশনে একবার ক্লিক করবে, করে এই লেখাটা কিন্তু একদম টেনে প্রথমে রেখে নেক্সট অপশনে ট্যাপ করে দেবে। তারপর ডান অপশনে একবার ট্যাপ করবে এবং এই লেখাটা কিন্তু ভিডিওর মধ্যখানে চলে আসলো একদম ঠিক এইভাবে কিন্তু লেখাটা রেখে দেবে। রাখার পরে এটা কিন্তু পুরো ফ্রেম রেটটা হাই করবে, কোড রেট হাই করবে। দেখো আমি কিন্তু সবকিছু হাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটিও কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে। দেখতে পাচ্ছ 281 MB হয়ে গেছে একটা ছোট ভিডিও। তো তোমরা কিন্তু সেম এইভাবে ভিডিওর কোয়ালিটিটা হাই করে নেবে, করার পরে ভিডিও কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা ফেসবুকে এই ভিডিওটা আপলোড করব। একদম সম্পূর্ণ সিম্পল পদ্ধতিতে ভিডিওটা আপলোড করার পর তোমাদের দেখিয়ে দেবো যে ভিডিওটাতে ভিউজ আসছে কিনা, পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওতে ভিউজ এসেছে কিনা সেটাও কিন্তু তোমাদের প্রুফ করে দেখিয়ে দেবো আমি। তো ডান অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এবার আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাবো। এখান থেকে ফেসবুক প্রোফাইলে তো আমরা চলে এসেছি, আসার পরে এখান থেকে যে কোনায় যে ফটো অপশন আছে ফটো অপশনে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর এই যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু প্রথমে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এইট অপশনে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর এখানে যে অডিও অপশন আছে অডিও অপশনে কিন্তু একবার ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে অ্যাড মিউজিক অপশনে একবার ট্যাপ করবো এবং এখান থেকে আমরা যে কোনো ট্রেন্ডিং মিউজিক কিন্তু চুজ করবো। তোমরা কিন্তু যে ট্রেন্ডিং মিউজিক দিতে চাও এখান থেকে সেই ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু চুজ করে নেবে। তো এখান থেকে আমি সার্চ করবো ট্রেন্ডিং মিউজিক, ট্রেন্ডিং লিখে সার্চ করবো। দেখতে পাচ্ছ প্রচুর ধরনের ট্রেন্ডিং মিউজিক চলে এসছে। তো প্রথমে যে মিউজিকটা আছে এই মিউজিকটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আবার আমি এই মিউজিক অপশনে ট্যাপ করবো এবং এই যে মিউজিকটা আছে এই মিউজিকটা কিন্তু সম্পূর্ণ লো করে দেবো, কোনো কিছু করার দরকার নেই, শুধু আমার মিউজিকটা হাই থাকলে হবে। এই মিউজিকটা সম্পূর্ণ লো করে দেবো। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি নেক্সট অপশনে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে যে লেখাটা আমি ফটোর উপরে ট্যাপ করে লিখেছিলাম বন্ধুর টাকা মেরে দিলাম, সেমটাই কিন্তু আবার লিখবো বন্ধুর টাকা মেরে দিলাম। ইমোজিটা সেম অ্যাড করবো এবং একটাই হ্যাশট্যাগ ইউজ করবো, সেটা হলো যে ফানি রিলস। এটা লেখার পরে আমি কিন্তু এই ভিডিওটা নেক্সট অপশনে ক্লিক করে টাইটেলে এই সেম জিনিসটা আবার দিয়ে দেবো, কপি করবো পুরোটা। কপি করে টাইটেলেও কিন্তু এই লেখাটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে শেয়ার অপশনে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবো বা রিলসটা কিন্তু শেয়ার করে দেবো। এই রিলসটা কিন্তু 100% ভাইরাল হবে। তোমরা কিন্তু আমার প্রোফাইলে গিয়ে যদি আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবে যে আমি আমার আইডি লিঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু তোমরা চেক করে আসবে যে আমার এই ভিডিওতে ভিউজ এসছে কিনা। আমি কিন্তু তোমাদেরকে কোনো ফেক কোনো কিছু দেখাই না যে ভিডিও ভাইরাল হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না। তোমরা কিন্তু এইভাবে যদি ভিডিও আপলোড করো তোমাদের ভিডিও 100% ভাইরাল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি কিন্তু একটা কথা সবসময় বলে থাকি যে যদি চ্যানেলে যারা প্রথমবার আসবে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যে ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।